সকাল সকাল রেডি হয়ে গেলাম আমরা সবাই গদখালি যাওয়ার উদ্দেশ্যে। এই সাইডে আমাদের ভাই ব্রাদার রানু ভাই, রূপম ভাই, এদিকে রাহুল আছে, সবাই রেডি হচ্ছে। তো দেখা হবে সবার সাথে গদখালি গিয়ে। 5টার সময় বের হলাম, এখনো সকাল হয়নি, কোনো আলো নেই, অন্ধকার এখনো। Yeah guys, what's up, what's up? What's up gang? সকাল সকাল অনেক লোকজন। না না, তোর কাছে রাখ, যার কাছে দেওয়া লাগবে না, সব কাছে একসাথে রাখ, একসাথে দেখালে সামনে চলে আসে। ও ট্রেন পুরো ফাঁকা, ভাবছিলাম অনেক ভিড় হবে, কিন্তু ট্রেন পুরো ফাঁকা। টিকিট করে নো ট্রেন ছাড়বে কয়টারে, টাইম কয়টারে? খুলনা থেকে জিকোর কাছে 35 টাকা ভাড়া নিল, নির্দিষ্ট টাইম দেখতেছি না, তবে সম্ভবত 6:15 দিকে ছাড়বে। তো আমরা জিকোর কাছে স্টেশনে নামার পর, স্টেশনে নামলাম 8টা বেজে গেল প্রায়, ভাবছিলাম 7:30 বাজবে, কিন্তু 8টা বেজে গেল। সেখান থেকে অটো নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি পানিসারার উদ্দেশ্যে। সামনে আছে রূপম ভাই, কিছু বলুন আপনি। এই যে আমরা এখন চলে আসছি ভাই, কি বলবো, আমাদের বয়স অনুযায়ী কি বলবো ভাই, আশেপাশে শুধু কালেকশন আর কালেকশন ভাই, কি বলবো, কালেকশন শুধু। চলে আসলাম পানিসারা গদখালি, মাত্র এসে নামলাম আর কি। সূর্যের দেখা মিলেছে, নাস্তা করতে চলে আসলাম ভাই। 2টা পরোটা, আমার প্লেটে 2টা পরোটা আর ডাউল, সেটা আছে ডিম ভাজি। এইতে আমাদের রণ ভাই নিয়েছেন। ফুলের রাজ্যে আমরা চলে যাচ্ছি। সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে প্রচুর পরিমাণে লোকজন হয়। এখন সকাল 10:30 বাজে, এখন আস্তে আস্তে দেখছি লোকজন ভর্তিই আছে। যত সময় যাচ্ছে তত যেন এখানে লোকের সমাগম বেড়েই চলেছে। তোর এনে কি ভাই, এই যে আমার এই নামের করিস তাই এটা এসে ছবি দাও ছিল একটু দেখতে আর একটু করতে। আর এই যে বুক সাদুরাই দিছিস ভাই, এই নিয়ে তো বড় কি নিলি, এই নিছি ভাই ফটো ফটো একে বসে দেখো। একটা শিশু পার্কে আসার পরে আমাদের রনর যে মন্তব্য, ভাই আপনার এই যে গদখালি এসে কি আসলে কেমন অনুভূতিটা আর কি জানতে চাচ্ছিলাম, দর্শককে যদি একটু বলতেন আর কি। ভাই এখানে তো মনে করেন যে অনুভূতি আসার খুব ইচ্ছা ছিল, জোরে বলতে হবে, মাইক্রোফোন নেই তো। খুব ইচ্ছা ছিল এবং সফলভাবে এসেছি। এখন এখানে এসে দেখলাম আর কি, যেটা দেখছি আর কি, এখানে যদি আপনার যদি জিএফ না থাকে তাহলে এখানে আসা পুরোটাই ব্যর্থতা। এখানে আসবেন জিএফ নিয়ে, সাথে করে মজা করবেন। যদি সিঙ্গেলভাবে আসেন তাহলে কোনো মজা নেই, শুধু দেখবেন, ঘুরবেন, ব্যাস এইটুকুই, তাই স্যার আর কিছু না। আচ্ছা, তো অনেক ঘুরলাম, অনেক ঘোরার পরে এখন আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা অন্য একটা পার্কে যাব আর কি। সাইডে আরও অনেক পার্ক আছে, তো এক পার্কে বেশি সময় দিলে হবে না, অন্য একটা পার্কে যাব। অন্য একটা পার্কে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সাইডে আর একটা পার্কে আসলাম, এই পার্কে তেমনও লোকজন নেই। এক্স্যাক্টলি লোক হয় আসলে বিকেলের দিকে। আর এই পাশে আমাদের ছোট ভাই রনো আর রূপম ক্যামেরা ভাড়া করছে, একটা ক্যামেরা ভাড়া করে ছবি তুলে বেড়াচ্ছে। ভাই এই যে চারিপাশে ফুলের গন্ধে আপনার কোনো অসুবিধা হচ্ছে? মানে ভাই এই ফুলের গন্ধে আমার অ্যালার্জি, বুঝছেন ভাই? হ্যাঁ, অ্যালার্জি আমার, না থাকলাম গন্ধই আসছে ভাই। আরে না, আরে কি গান বাজছে ভাই এখানে? গান সম্পর্কে কিছু বলুন। আরে গান সম্পর্কে কি কোনো রুচিবোধ আছে? এটা পিকনিক, এটা একটা ট্যুর প্লেস। এই গানে এখানে বাজবে ডিজে ভোজপুরি।
দয়াল বাবা বাজাচ্ছে, দয়াল বাবা। শুধু ফুল আর ফুল, চারিদিকে ফুলের সমাগম, ফুলের রাজ্যে আসছি। এই যে চারিদিকে এত ফুল আর ফুল, আপনার কি অনুভূতি, কি আরেকবার একটু অনুভূতি শুনতে চাচ্ছি আর কি। ভাই অনুভূতি কর না ভাই, আমার মন মাথা এখন খারাপ। সবাই দেখছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরি বেড়াচ্ছে জোড়া জোড়া, এই জায়গাতে একটা বানাই নিলে তো হয়ে যায়। সিঙ্গেল। আমরা গদখালি ফুলের রাজ্য থেকে যশোরে এই সাইডে যে বিকে সিটি, এইখানে একটু আসলাম সবাই মিলে ঘুরতে আর কি। জায়গাটা এসে খুব ভালো লাগলো, খুবই সুন্দর এবং সাইলেন্ট প্লেস। আপনারাও আসবেন এইখানে। এখানে এন্ট্রি ফি নিছে আপনার জন প্রতি 100 টাকা করে। এন্ট্রি ফি হিসেবে আপনার জায়গাটা অনেক সুন্দর। এই সকাল ভোর 4:30টায় ঘুম থেকে ওঠা, আর এখন বাজে 5:20, সন্ধ্যা হবে একটু পরে। সারাদিন ঘোরাঘুরির উপরে আছি, খুবই টায়ার্ড। এখন আছি স্টেশনে বসে, এখন আছি যশোর স্টেশনে বসে আছি। এখানে ট্রেন আসবে 6টার সময়, এখান থেকে আমরা ট্রেনে উঠে খুলনার উদ্দেশ্যে